আজকে আমরা যাচ্ছি মহাস্থান থেকে পীরগছার উপর দিয়ে আটাপাড়া হয়ে সুকনপুকুরের মধ্য দিয়ে টান ধরছি ডাইরেক্ট সারেগান্দি। কয়েকদিন ধরে আমরা প্ল্যান করেছি আমরা জামায়ানা সারেগান্দি ঘুরবে, রমকে বলে পানি উঠছে তাই না দেখে আসি কেঙ্গা লাগিচ্ছে। সেই উদ্দেশ্যে মহাস্থান কলেজের পিছে মুড়েতে সোজা টান ধরলো এখন রাস্তার মধ্যে দিয়ে। এটি মহাস্থান ব্রিজের উপর দিয়ে পার হয়ে ডাইরেক্ট পীরগছার উপর দিয়ে আমরা সারেগান্দি যাবো। আমাদের সাথে আসলো 4টা মোটরসাইকেল আর 10 জন মানুষ। তা চলেন বেশি কথা না হয়ে ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে যাওয়া যাক। আমরা এখন চলে আসলো পীরগছা। আপনি কেরক আগের ভিডিওতে আমি কোসনো পীরগছা কিন্তু সবসময় জাম লাগেই থাকে। যাই হোক আজকে আনা কমই জাম আসলো, আমরা সকাল সকালে বাড়াসনো আর অল্প না করে বৃষ্টি পড়েছিল যখন বাড়ায়, কিন্তু পরে যায় ভালোই রোদ উঠছিল। পীরগছা থেকে আমরা যখন আটাপাড়া আসনো আসে থেকে রাস্তার মধ্যে পানি দিচ্ছে আকাশত থেকে করছে সামনে আশিক ভাই আসিচ্ছে ধুলোজার না ওরা তাড়াতাড়ি পানি দে। আটাপাড়া পার হয়ে পিছে মুড়ে দেখে আটা হুন্ডো নাই, পরে ফোন দিয়ে শুনো হুন্ডোর প্লাগ জাম মারছে। দাওয়াত কি বাড়ি দি ভরপুর রাস্তা করুন বাড়ি এবারে দি দাওয়াত দুয়ার গুটি দরজা ছাড়াবে দরজা নাই তা। যাই হোক পিছে মুড়ে একটা হুন্ডো ছাড়া পড়ছিল, ওই জন্য আমরা এটি আসে দাঁড়িয়ে থেকে না মজা করনো। এই বাড়িটা দেখে সবলি করছিল এটি আমরা দাওয়াত খাবার যাচ্ছি। এটা কি ছিল অল্পটা বিনোদনের জন্য। চলেন এখন সামনের দিকে আগোই। সামনের হুন্ডোতে আসলে আইজুল ভাই আর বাবু ভাই। পিছে মুড়ে দেখে পলিথিনত করে পান বান্ধা লেছে। সকালে শুনো 20টা পান বান্ধা লেছে, এখন পলিথিনের মধ্যে বেশি হলে 4টা পান আছে। একটা রাস্তা আস্তে আস্তে তাই পানগুলো সব শেষ করে ফেলে দিয়েছে। আপনি করে চিনা পরিচিত কোনো পানখোর যদি থাকে এরকম তাকে না মেনশন দিন তো ভিডিওর মধ্যে। আমরা এখন আসলো কলেজ হাট। এই কলেজ হাট থেকে মোটামুটি কুরবানির ভিতর আমাদের এলাকা থেকে মানুষজন আসে গরু কিনবে। এটি স্টেশন কোনা পার হয়ে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি সৈয়দ আহমেদ কলেজের কাছে। আপনারা কে কে সৈয়দ আহমেদ কলেজ চেনেন তারা না কমেন্টে জানে দেন তো। আমার কলেজ পার হয়ে আমরা এখন আছি হরিখালি ব্রিজের উপর। রাস্তা মোটামুটি ফাঁকা আসলো, ব্রিজটা দেখতে দুই সাইড থেকে ভালোই লাগছিল। যাই হোক ইমুক উমুক কাতকুত করে হুন্ডলে এখন মোটামুটি আমরা চলে আসলো কালীতলা ঘাটের। এটি আপনারা তো মোটামুটি এই কালীতলা ঘাট চেনেন সারেকান্দির। এই কালীতলা ঘাট কোনায় সারেকান্দির ভিতর বড় ঘাট। তারপরে আমরা ইমুরো একটা গ্যারেজ খুঁজে ছুটি আনা একটা গ্যারেজ পানো, তার মধ্যে 4টে হুন্ডো আমরা ফাইন করে গ্যারেজ করে থুনো। তারপর চলেন আগুন যাক সামনের দিকে। আসলে আমরা আছেন 10 জন মানুষ। আমাদের প্ল্যানই আসলো একটা নৌকো ভাড়া করে নিয়ে নদীর মধ্যে ঘরমো। অল্পেনা সামনে আসে দেখি ফাইন করে লেখা আই লাভ সারেকান্দি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড বগুড়া। যাই হোক এই দৃশ্যকোনা মোটামুটি ভালোই লাগছিল। অনেকদিন আগে আসছিল আমরা, তখন এসে দেখছি কিনা মনে নেই। পান্না সরকার সোহাগ মিয়া ওগুলি আছে আইজলে দাঁত খিলি করে। এটা বয়স্ক মানুষ উপর টেনে বুড়ো নিচে টেনে উপর টেনে বুড়ো। যাই হোক আইজুল ভাই আমাকে মোটামুটি ভালোই বিনোদন দেয়, তিনি আসলে একটা মজার মানুষ। সামনে দেখেছি আমাকে নৌকো চালানোর জন্য পাইলট আসিচ্ছে। পাইলট করছে ভাই আমি আসছি, আমি আপনি করে লিয়ে ঘুরে বেড়াবো আজকে। চলেন এখন একটা নৌকোর মধ্যে উঠে ঘোরাঘুরি করে আসি আমরা। নৌকো দুটো মোটামুটি আমাকে ভালোই লাগছিল। ডানমুরের সাইডে দেখেছি না এটা শহর, এই শহরের মধ্যে একটা গ্রাম আছে, এটি মানুষজন বসবাস করে, কিন্তু বন্যার সময় তার খুব কষ্ট হয়ে যায়, তারা বাড়ি ঘরে থাকতে পারে না বন্যার কারণে। মাঝখান থেকে পুরো রাস্তা চলে আসলো, অত গরম লাগেনি। যেই নৌকোর মধ্যে উঠছে রোদের যে তাপ বাপ রে বাপ সেই রকম গরম, আর রোদ উঠছিল সেই রকম। জমজম নদীর পানি দেও নাকি আজুলের মুখতে না তা ঘুম ধরছে। পানি আর নৌকো দেখে ভাবনো যে নৌকোর আগালোর দ্বারে থেকে না শাহরুখ খানের স্টাইলটা কপি করিতে দেখি তো আমাকে না ক্যাঙ্কা লাগে। যাই হোক এখন বর্তমানে এর থেকে বেশি আর আমার জন্য সম্ভব নয়, কারণ বাইরে আসলো সেই রকম রোদের তাপ। তারই মধ্যে আবার দেখি একজন মানুষ মোট চড়াচ্ছে মেলাগুলো। তারপরে নৌকোর পাইলটক কোনো ভাই আনা থামাও তো চরের মধ্যে আমরা না নামে আনা ঘুরে ফিরে দেখি তো ক্যাঙ্কা। তা মোটামুটি কিছুই নেই, সবগুলো খালি দেখলুম শামুক আর ঘাস পাতা দিয়ে ভরা, এগুলো তার কিচ্ছু নেই। অল্প না পরে হাতের বাম মুড়ে ঘুরে দেখি ওমরা যায় ছুট্টি আনা গাছের নিচে বসছে রোদের তাপে। তো দেখি চড়া কিবে ঘুরেছে। আমি কই কি করবো বারে, কচ্ছে ছোট ছোট দেশি তরমুজ পরে আছে, এটি বারে তরমুজ করেছি। দেখেন আপনারা তরমুজের সাইজ কোন না দেখেন কত বড় বড়। মেলে লাগবি তোমরা দেখো কব কি করো। 70 টাকার মতো গরু হবে এই ব্যাট দেখ এই ব্যাট মনে করো ম্যাডামক লে দে, ম্যাডাম আমাকে কি এটা আউল সারুক লে দে দেওয়া লাগবি রে। এটা কি কুট পেলে দিন বন ভাঙ্গি লিয়ালে দেখি তো ঘাটা বড় মাছ ভাঙ্গি তরমুজ দেখি সব বড় বড় তরমুজ কোনা
তোর মধ্যে সাইজ তো সেই আছে সেন্টেন্স সব এক যাই হোক নৌকো দুটে এখন আমরা ঘাটের দিকে রওনা দিন। আজকের নৌকোর ভ্রমণ আমাদের এই পর্যন্তই। আগামীকাল আপনি দেখাবো প্রেম যমুনার ঘাট আর অমরক করিতলার ঘাট। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী ভিডিও। আল্লাহ হাফেজ।